সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো তাদের হচ্ছে আজকে ফাইনাল একটা রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই রেজাল্টে কারা কারা চান্স পাবে, কত সিরিয়াল পর্যন্ত তোমাদের আরেকটি লিস্ট দেওয়া হয়েছে, এই বিষয়ে আজকে A to Z। তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমার কি চান্স হবে কিনা। আসলে তোমাদের রেজাল্ট থেকে তোমাদের রোলটি দেখতে পারো, এটাই হচ্ছে লাস্ট এবং ফাইনাল রেজাল্ট। এরপরে আর কোনো রেজাল্ট হবে না, এই রেজাল্টের মধ্যেই তোমাদেরকে ভর্তি হতে হবে। এই ভিডিওর শেষের দিকে আমি দেখাবো কোন বিশ্ববিদ্যালয়তে কতটি সিট খালি রয়েছে এবং তোমরা কারা কারা চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে। তো কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে সিট খালি রয়েছে, কতটি সিট খালি রয়েছে, আর কতজন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছ, ঠিক আছে, এই বিষয়ে বিস্তারিত ভিডিও আজকে উপস্থাপন করার চেষ্টা করছি। সো চ্যানেলটিতে যারা প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না। আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই তোমাদের আজকের A to Z জানতে পারবা কিভাবে তোমরা ওয়েটিং লিস্ট থেকে চান্স পাবা। সো কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের প্রথমের দিকেই আমি কয়েকটি তারিখ দিয়েছিলাম যে এই তারিখে তোমাদের রেজাল্টগুলো পাবলিশড হবে। আজকে হচ্ছে ফাইনাল রেজাল্ট পাবলিশড হয়েছে। এরপরে আর কোনো ওয়েটিং লিস্ট কিংবা অন্যান্য কোনো রেজাল্ট পাবলিশড হবে না। এরপরে যদি সিট সংখ্যা খালি থাকে তাহলে সেভাবেই ক্লাস শুরু হয়ে যাবে। এরপরে আর কোনো ভর্তি হবে না, ঠিক আছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কৃষি গুচ্ছে শূন্য আসনে 5 গুণ শিক্ষার্থী রেখে ফলাফল প্রকাশ করা হয়েছে। যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটি সিট খালি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে 5 জনের একটি লিস্ট দেওয়া হয়েছে সিরিয়াল ওয়াইজ। প্রথমে যার নাম দেওয়া হয়েছে সে ভর্তি হতে পারবে, সে যদি ভর্তি না হয় সেকেন্ড জন ভর্তি হবে, সেকেন্ড জন যদি ভর্তি না হয় থার্ড জন ভর্তি হতে পারবে, থার্ড জন ভর্তি হতে না পারলে যে চতুর্থতম অবস্থায় রয়েছে সে ভর্তি হতে হবে। অর্থাৎ একটি সিটের বিপরীতে 5 জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এভাবে ধরো তোমাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে 10টি সিট খালি রয়েছে সেখানে 50 জনের একটি তালিকা দেওয়া হয়েছে। সেই 50 জনের মধ্যে 5 জন ভর্তি হতে পারবে, ঠিক আছে। সরি, 5 গুণ বলতে যদি 5টি সিট খালি থাকে সেক্ষেত্রে 25 জন, যদি 10টি সিট খালি থাকে সেক্ষেত্রে 50 জনের একটি তালিকা দেওয়া হয়েছে। সেই 50 জনের মধ্য থেকে 10 জন ভর্তি হবে। এখন দেখা যাচ্ছে প্রথম 10 জন ভর্তি হলো না, সেক্ষেত্রে পরের 10 জন সুযোগ পাবে। পরের 10 জনের মধ্যে 5 জন ভর্তি হলো, 5 জন ভর্তি হলো না, তারপরে 5 জন সুযোগ পাবে। এভাবেই সিরিয়াল ওয়াইজ তোমাদের ভর্তির কার্যক্রমটি একদম শেষের দিকে সম্পূর্ণ হবে। সো রবিবার 27 জুলাই আজকে তোমাদের ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে। এই ভর্তির কার্যক্রমটি চলবে 31 জুলাই পর্যন্ত। ভর্তি ফি জমা দিতে হবে 10,000 টাকা। অনলাইনে এই ভর্তি ফিটি জমা দিতে হবে। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রবিবার আজকে যে রেজাল্টটি প্রকাশ হয়েছে তাদের যাদের রেজাল্টে নাম এসেছে তোমরা সিরিয়াল ওয়াইজ কিন্তু ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবা। এখন দেখা যাচ্ছে যে প্রথম যে 10 জন, এই 10 জন যদি ভর্তি না হয় পরের যে 10 জন ভর্তি হওয়ার সুযোগ রয়েছে তোমাদের হয়তো SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে। সো তোমাদের যাদের সিরিয়াল এসেছে প্রথম 10 জন, তোমরা যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে ভর্তি হতে পারো। আর যদি প্রথম 10 জনের মধ্যে কেউ ভর্তি না হয় সেক্ষেত্রে পরে শিক্ষার্থীদের একটি SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো, ভর্তির জন্য তোমাদের এত টাকা জমা দিতে হবে। এই ভিডিওর শেষের দিকে দেখাবো 9টি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের মধ্যে, কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে এখন পর্যন্ত একদম শেষে এসে লাস্ট স্পট অ্যাডমিশনে কতটি সিট খালি রয়েছে, কতজন শিক্ষার্থী তোমরা ভর্তির সুযোগ পাচ্ছ। গুচ্ছের 9টি বিশ্ববিদ্যালয়ে মধ্যে 5টিতে, অর্থাৎ 5টিতে 136টি আসন শূন্য রয়েছে এখন পর্যন্ত। তো এই 5টি বিশ্ববিদ্যালয়ের 136টি আসনে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়েছে, ঠিক আছে। তোমাদের রেজাল্ট বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে পারবা। ওয়েবসাইট থেকে যাদের যাদের রেজাল্ট এসেছে তারা তারা এখনো তোমরা আশা রাখতে পারো যে তোমাদের একটি সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো 136টি সিটের আসনে তোমাদের টোটাল যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টটি আমি তোমাদেরকে যদি বলি 136 ইন্টু 5, টোটাল
একটি লিস্ট প্রকাশ করা হয়েছে 680 জনের। 680 জনের মধ্য থেকে তোমরা সুযোগ পাবা 136 জন মাত্র। সো এখানে আছে অনেকে গুচ্ছে চান্স হয়ে গেছে, অনেকে ভালো সাবজেক্ট পেয়ে অন্যত্র ভর্তি হয়ে গেছে, তো তারা ভর্তি হবে না। সো হতে পারে এমন যে 680তম শিক্ষার্থীও একটি সিট পেতে পারে। সো এটি টোটালি তোমার ভাগ্যর উপর ডিপেন্ড করছে যে তুমি শেষের দিকে থেকেও সাবজেক্ট পাবা কিনা। প্রথমের দিকে যে শিক্ষার্থীগুলো থাকবে তারা যদি ভর্তি না হয়, সেক্ষেত্রে পরের শিক্ষার্থীরা ভর্তির জন্য সুযোগ পাবে। সো ভর্তির জন্য যারা মনোনীত হবে তারা 10,000 টাকা অনলাইনে পেমেন্টের মাধ্যমে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করতে পারবে। এখন আমি তোমাদেরকে দেখাবো যে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে কতটি সিট খালি রয়েছে, কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা আর নেই। তো আমি এখানে একটি তালিকা দেওয়ার চেষ্টা করেছি, দশম অপেক্ষমান তালিকা। তোমাদের যখন আমি এই ভিডিওগুলো তৈরি করার শুরুর দিকে একটি ভিডিও তৈরি করেছিলাম যে 10তম অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে, আজকে হচ্ছে সেই 10তম অপেক্ষমান তালিকা। এবং তোমাদের কাছে আমি ওয়াদা করেছিলাম যে একদম শেষ পর্যন্ত ভর্তির A to Z আপডেট দেওয়ার চেষ্টা করব। এরই ধারাবাহিকতায় আজকে কৃষি গুচ্ছের একদম লাস্ট ভিডিও। এরপরে আর কৃষি গুচ্ছের ভর্তি নিয়ে 2024-25 শিক্ষাবর্ষে কোনো ভিডিও আপলোড করব না। একদম 25-26 শিক্ষাবর্ষে হয়তো ভিডিও আপলোড করা হবে, এর আগের কোনো ভিডিও আপলোড করা হবে না কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে। সো 10ম অপেক্ষমান তালিকা আজকে প্রকাশিত হয়েছে। এই প্রকাশিত তালিকায় আজকে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা শূন্য দেখানো হয়েছে, এটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, এখানে কোনো আসন সংখ্যা খালি নেই। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর, এখানে কোনো আসন সংখ্যা খালি নেই। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, এখানে কোনো আসন সংখ্যা খালি নেই। সো তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারছো, তোমরা যারা ওয়েটিং লিস্টে সিরিয়াল আছে এখনো কিন্তু জানো না যে কোন বিশ্ববিদ্যালয়ে তোমাদের চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা দেখো, তোমাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা একদম শূন্য, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা চান্স পাবে না, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাদের চান্স হবে না। ঠিক আছে, এখন দেখো তোমরা 4 নম্বর যে বিশ্ববিদ্যালয়টি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী, এখানে আসন সংখ্যা খালি রয়েছে 4টি। যে সাবজেক্টটিতে আসন সংখ্যা খালি রয়েছে ব্যাচেলর অফ সায়েন্স ইন অ্যানিমেল, এখানে আসন সংখ্যা খালি রয়েছে 14টি। এখানে 14 জন শিক্ষার্থী সুযোগ পাবে পড়ালেখা করার। এরপরে আসো 7 নম্বরে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে একটি সাবজেক্টে এগ্রিকালচারাল ইকোনমিক্সে আসন সংখ্যা খালি রয়েছে 21টি। বিএসসি ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এ আসন সংখ্যা খালি রয়েছে 16টি। 8 নম্বরে দেখো তোমাদের হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ, এখানে আসন সংখ্যা খালি রয়েছে বিএসসি ফিশারিজ অনার্স 23টি এবং বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এইচআর সায়েন্স এইচ, এখানে আসন সংখ্যা খালি রয়েছে 14টি। এরপরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম, এখানে আসন সংখ্যা খালি রয়েছে বিএসসি ইন এগ্রিকালচার 13টি, বিএসসি ইন ফিশারিজে খালি রয়েছে 35টি। এই যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থাৎ 5টি বিশ্ববিদ্যালয়তে সিট সংখ্যা খালি রয়েছে। এই 5টি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি সিট খালি রয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা খালি থাকার অন্যতম কারণ এটি একটি গ্রাম পর্যায়ের কৃষি বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়ের এই 9টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, এখানে সবাই ভর্তি হওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। সো এখানে কোনো আসন সংখ্যা আর খালি নেই। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা খালি নেই। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তো আসন সংখ্যা খালি নেই। সো এই 3টি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারিতে কোনো আসন সংখ্যা খালি নেই, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো আসন সংখ্যা খালি নেই। সো তোমরা এই যে লিস্টটি দেখতে পাচ্ছ, এই লিস্টে যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা খালি রয়েছে, তোমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। সো এই ছিল কৃষি বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের A to Z আপডেট। আর যারা তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না। আর 2025-26 শিক্ষাবর্ষে অবশ্যই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে ভিডিও আপলোড করব।
আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা। তোমরা যারা অলরেডি চান্স পেয়ে গেছো, অনেকে নক করছো যে আজকের যে রেজাল্ট, এই রেজাল্টটিতে আসলে কিভাবে ভর্তি হতে হবে। সো তোমরা যারা এই ভিডিওটির জন্য অপেক্ষা করছো, তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে A to Z বুঝতে পারবা। আর তোমাদের ছোট ভাই যারা এবার 25-26 শিক্ষাবর্ষে ভর্তি হবে কিংবা ভর্তির জন্য অ্যাপ্লাই করবে, তারা আমার এই চ্যানেলটিকে অনুসরণ করতে পারো, কারণ এই তারিখগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার A to Z ভিডিও আপলোড করার ক্ষেত্রে। অনেকে অনেকে নক করে বলেছে যে ভাইয়া আমার তো অনলাইনে ফর্ম ফিল আপের জন্য আমি মনোনীত হয়েছি কিন্তু টাকা দিতে পারিনি, সেক্ষেত্রে আমি কি ভর্তি হতে পারবো? তখন তো আর ভর্তি হওয়ার কোনো সুযোগ থাকে না। সেক্ষেত্রে অনেকে আছে যে এরকম ভাবে ভর্তি হতে পারেনি। সো আমার চ্যানেলের মাধ্যমে অনেকে অনেকভাবে উপকৃত হয়েছো। আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছো যে ভাইয়া আপনার এই যে তারিখগুলো শেয়ার করেছেন, এই তারিখগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। অনেক জায়গায় ভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য ব্যস্ত থাকার কারণে এই তারিখগুলো যখন ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমরা এই তারিখগুলোতে আমাদের রেজাল্টগুলো অনুসরণ করেছি এবং সহজে ভর্তির কার্যক্রম সম্পন্ন করেছি। সো এই যে আমার ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হয়েছো এবং ভর্তির কার্যক্রম সম্পন্ন করেছো, তোমরা চাইলে কিন্তু আমার এই চ্যানেলের লিঙ্কটি তোমাদের ছোট ভাই যারা আছে, ভাই বোন যারা 25-26 শিক্ষাবর্ষে ভর্তির জন্য অ্যাপ্লাই করবে, তারা আমার এই চ্যানেলটিকে অনুসরণ করতে পারবো, অনুসরণ করতে বলতে পারো। আমি কিন্তু A to Z ভিডিও আপলোড করার চেষ্টা করব 2025-26 শিক্ষাবর্ষে। তোমরা সবাই ভালো থাকবে। আর কৃষি গুচ্ছে যারা ভর্তি হয়েছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।